দুটো গুরুত্বপূর্ণ প্রবলেম আলোচনা করব এই ভিডিওতে। কি বলেছে দেখো, বলছে একটা ঘনক কিউব, ঘনকের প্রত্যেক বাহুতে একটা করে ক্যাপাসিটর দেওয়া আছে, অ্যাট ইচ এন্ড এভরি সাইড প্রত্যেক বাহুতে একটা করে ক্যাপাসিট্যান্স, এবং প্রত্যেকটা ধারকের ধারকত্ব হচ্ছে সি। প্রশ্ন দিয়েছে যে কোনো কর্ণের দুই বিপরীত প্রান্তে ধারকত্ব কত, ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অ্যাক্রস এনি ডায়াগোনাল। তো আমি ধরে নিচ্ছি এবি একটা ডায়াগোনাল আঁকার দরকার নেই, তুমি বুঝতে পারছো এদিকের এই একটা প্রান্ত নিচ্ছি, সামনের ফেসের একটা কোণ আর পেছনের ফেসের একটা কোণ, তাহলে এবি যদি যোগ করি দ্যাট উইল বি দ্য ডায়াগোনাল অফ দ্য কিউব। তোমাকে বলেছে এবি প্রান্তে তুল্য ধারকত্ব কত হবে, ঠিক আছে? বেশ, এটা একটা টিপিক্যাল টাইপের প্রবলেম। তুমি যদি শ্রেণী সমান্তরাল এইভাবে খোঁজার চেষ্টা করো তাহলে কিন্তু কোনোদিন অঙ্কটা করতে পারবে না। তাহলে কিছু ট্রিক্স আছে অঙ্কটা করার, কিভাবে অঙ্কটা করব একটু ভালো করে দেখে নাও। আমি কি করছি, আমি ধরে নিলাম যে এ প্রান্ত থেকে, এদিক থেকে এ প্রান্ত থেকে 6q পরিমাণ চার্জ, আমি স্মল কিউ নিলাম, 6 স্মল কিউ পরিমাণ চার্জ প্রবেশ করছে। মানে তুমি এদিক থেকে কোনো একটা সোর্স সাপোজ কানেক্ট করে রেখেছো, এটার মধ্যে দিয়ে ক্যাপাসিটরগুলোর মধ্যে চার্জ ফ্লো করবে, আমি এখানে কারেন্ট নিতে পাবো না, কিন্তু ডিসি কারেন্ট ক্যানট ফ্লো থ্রু দ্য ক্যাপাসিটর, মনে রাখবেন। তাহলে এখানে ডিসি কারেন্ট হবার দরকার নেই, এসি এখনো হয়নি, আলোচনার মধ্যে আনছি না। আমি ধরে নিচ্ছি আধান, একটা ধারকের মধ্যে আধান ফ্লো করে, তাহলে আমি ধরে নিলাম 6q। কেন 6q বুঝতে পারবে আস্তে আস্তে। তাহলে আমি ধরে নিলাম 6q পরিমাণ আধান প্রবেশ করছে। এবার এই বিন্দুতে এসে দেখো তিনটে পথ আছে, তাই না? একটা এদিকে, একটা এদিকে এবং একটা এদিকে, এবং তিনটে পথের ধারকত্ব সমান। যেহেতু তিনটে পথের ধারকত্ব সমান, তাহলে সেক্ষেত্রে এই আধানটা সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এই ধারকটার মধ্য দিয়ে আধান হবে 2q, এই ধারকটার মধ্য দিয়ে আধান হবে 2q, এবং এই ধারকটার মধ্য দিয়ে আধান হবে 2q। দেখে নাও, ঠিক আছে? একই রকম ভাবে এই 2q আধানটা যখন এই বিন্দুতে পৌঁছাবে, এখানে কিন্তু 2 ভাগে ভাগ হচ্ছে, 3 ভাগে নয়। তাহলে যে 2q আধানটা ছিল, একটা কিউ যাবে এটার মধ্য দিয়ে আর একটা কিউ যাবে এটার মধ্য দিয়ে। একই রকম ভাবে এই 2q আধানটা এই বিন্দুতে ভাগ হবে, তাহলে এটার মধ্য দিয়ে কিউ আধান, আচ্ছা এখানেও একটা ক্যাপাসিটর থাকবে, এটার মধ্য দিয়ে কিউ আধান। একই রকম ভাবে এই 2q আধানটা যখন এখানে ভাঙবে, এটার মধ্য দিয়ে কিউ আধান যাবে, এটার মধ্য দিয়ে কিউ আধান যাবে। হলো? এবার আবার একটু দেখো যে এই বিন্দুতে, একদম পেছনের সারফেসে এই বিন্দুতে এই একটা কিউ আধান মিট করছে আর নিচ দিক থেকে একটা কিউ আধান মিট করছে, তাহলে দুটো প্লাস কিউ আধান এখানে মিট করছে, তাহলে এটার মধ্য দিয়ে যে আধান যাবে সেটা হয়ে যাবে 2q। একই রকম ভাবে এই এখানটায় এসো, এই বিন্দুটায় নিচ থেকে একটা কিউ আসছে, এদিক থেকে একটা কিউ আসছে, তাহলে এটার মধ্য দিয়ে আধান 2q। সিমিলারলি এটার জন্য ভাবো, এখান থেকে একটা আধান কিউতে মিট করে এখানে মিট করছে, আর এখান থেকে একটা কিউ আধান মিট করছে, তাহলে এটার মধ্য দিয়ে আধান হয়ে গেল। এবার এই তিনটে 2q আবার বি বিন্দুতে মিট করছে, তাহলে এখান থেকে যে আধানটা বেরোবে সেটা হয়ে গেল 6q। দেখো 6q পরিমাণ আধান প্রবেশ করেছিল, 6q পরিমাণ আধান বেরিয়ে গেছে। সো দেয়ার ইজ কনজারভেশন অফ চার্জ। কেন 6q নিয়েছিলাম আশা করছি বোঝা গেছে। যদি তুমি 6q না নিয়ে q পরিমাণ আধান দিয়ে শুরু করতে, তাহলে এটা হতো q/3 q/3 q/3, এটা q/6 q/6। তুমি সেভাবেও অঙ্ক করতে পারো, তোমার একই উত্তর আসবে। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি 6q নিয়েছি, তুমি q দিয়েও কাজ চালাতে পারো। যাই হোক, এই পার্টটা হয়ে গেল। প্রথমে আমি আধানের ডিস্ট্রিবিউশন করে ফেলেছি। এবার আমি এ থেকে বিতে যাব, তাই তো? আচ্ছা, আমি একটা পাথ নিচ্ছি, দেখো এই এ থেকে সাপোজ এটা m নিলাম, এটা n নিলাম, আমি এ থেকে বিতে যাব। এ থেকে বি যাবার অনেকগুলো পথ আছে, আমি যে কোনো একটা পথ কল্পনা করছি। তুমি পথটা ভালো করে দেখে রাখো। এ থেকে m কত আধান আছে? 2q। m থেকে n কত আধান আছে? q। 2q প্লাস q কত হলো? 3q। আর n থেকে b কত আছে? প্লাস 2q। দেখো এই টোটাল পাথে আধানের মান হচ্ছে 5q। তুমি যে কোনো পাথ নাও, এনি পাথ ফ্রম a to b, দেখো 5q অ্যামাউন্ট অফ চার্জ। দেখো তুমি এটা 2q q 2q 5q, ভেতর দিকে যাও 2q q 2q 5q। তুমি যেভাবে তুমি বি বিন্দু a থেকে b তে যাবে, তোমার কিন্তু ওই একই পরিমাণ চার্জ কিন্তু এখানে চলে আসবে। তাহলে আমি কিভাবে করব? দেখো আমি লিখতে পারি
ফর দ্য পাথ এ এম এন বি, এই পাথটা নিলাম। আমি যদি এই পাথে ভি এ থেকে ভি বি বলি, আমি লিখতে পারি এটাকে ভি এ মাইনাস ভিএম প্লাস ভিএম মাইনাস ভিএন প্লাস ভিএন মাইনাস ভিবি। তাহলে ভিএ মাইনাস ভিএম এটার জায়গায় আমি কি লিখবো? আধান বাই ক্যাপাসিট্যান্স। তাহলে এটা হয়ে গেল 2q বাই সি। দেখো মনে করে দেখো ভি ইকুয়াল টু হচ্ছে q বাই সি, এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা ভিএম মাইনাস ভিএন আধান হচ্ছে q, তাহলে q বাই সি, আর লাস্টেরটা হচ্ছে 2q বাই সি। তাহলে তোমার পড়ে থাকছে 5q বাই সি। ইকুয়েশন নাম্বার 1, আমি VA মাইনাস VB ইকুয়াল টু পেলাম 5q বাই সি। ঠিক আছে, এবার আমাকে বের করতে হবে তুল্য ক্যাপাসিট্যান্স, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স মানে কি? আমি এতগুলো ধারকের কথা ভাববো না, আমাকে যে দুটো বিন্দুর মধ্যে বলছে আমি ধরে নেব সেই দুটো বিন্দুর মধ্যে একটা ধারক যুক্ত আছে। সাপোজ এ, এখানে ছিল বি, আমি ধরে নিলাম এটার মাঝখানে একটাই ক্যাপাসিটর থাকবে, যাতে এই একা ক্যাপাসিটরটা বা সিইকিউ বললাম ওই 12টা ক্যাপাসিটরের কাজ করবে। 12টা ক্যাপাসিটর আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের যেরকম কনসেপ্ট আমি ভাবতে পারি এ থেকে বি এর মধ্যে একটাই ক্যাপাসিটর যুক্ত আছে যার ক্যাপাসিট্যান্স সিইকিউ, এবং এই সিইকিউ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ক্যাপাসিট্যান্স অফ দিস 12 ক্যাপাসিটর। তাহলে যদি তুল্য ধারকত্ব ইসিকিউ হয় তাহলে ভিএ মাইনাস ভিবি কত লিখতে পারবো? নিচে হয়ে গেল সিইকিউ। আচ্ছা এ থেকে বি এখানে কতটা আধান ঢুকেছিল? 6q আধান ঢুকেছিল। তাহলে আধান কত? 6q। তাহলে এটা হয়ে গেল 6q। ঠিক আছে, এবার 1 আর 2 দেখো দুটোরই বাম পক্ষ সমান, লেফট হ্যান্ড সাইড সেম। তাহলে 1 আর 2 থেকে আমি রাইট হ্যান্ড সাইডকে সেম লিখে দিতে পারি। অতএব 1 ও 2 থেকে আমি লিখতে পারি 5q বাই c, দিস ইজ ইকুয়াল টু 6q বাই c ইকুইভ্যালেন্ট। উভয় পক্ষ থেকে q q কেটে গেল, তাহলে c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 6c বাই 5। This is the equivalent capacitance across the two ends of the diagonal of the cube. অর্থাৎ ঘনকটির যে কোনো কর্ণের দুই বিপরীত প্রান্তের তুল্য ধারকত্ব হচ্ছে 6c বাই 5। পরবর্তী অঙ্কটায় চলে আসি। দেখো এখানে একটা ইনফাইনাইট সার্কিটের অঙ্ক দিয়েছে। ইনফাইনাইট সার্কিট মানে কি? দেখো প্রথমে ক্যাপাসিটর, দুটো ক্যাপাসিটর, আবার দুটো ক্যাপাসিটর, মানে এইভাবে এই কম্বিনেশনটা অসংখ্যবার ব্যবহৃত হয়েছে। এই যে একটা কম্বিনেশন হচ্ছে না, তা তুমি খেয়াল করে দেখো, এটা একটা টাইপ, এটা একটা, তারপরেরটাও এরকম আছে, মানে এখানেও তোমার একটা এইভাবে ক্যাপাসিটর যুক্ত আছে, and that goes up to infinity। তোমাকে প্রশ্ন দিয়েছে এবি প্রান্তে তুল্য ধারকত্ব কত, এই হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে এটা একটা ইনফাইনাইট অ্যারেঞ্জমেন্টের অঙ্ক। এবার ইনফাইনাইট অ্যারেঞ্জমেন্টের অঙ্ক মানে কি? তুমি কিন্তু সাধারণ নিয়মে করতে পারবে না, মানে কাকে শ্রেণী কাকে সমান্তরাল করবে, কতটা পর্যন্ত নেবে, 50টা না 100টা, তাই না? সুতরাং আমাকে এই জেনারেল যে পদ্ধতি, যে দুটো শ্রেণী তারপর সমান্তরাল, তারপর শ্রেণী তারপর সমান্তরাল, বা দুটো সমান্তরাল, এই পদ্ধতিতে কিন্তু এইসব অঙ্ক করা যাবে না। তোমাকে অন্য কিছু ধরনের টেকনিক ব্যবহার করতে হবে। কিভাবে করব দেখো, আমি প্রথমে কি করলাম, সাপোজ এখানে একটা অংশ কাটলাম, মনে মনে ধরে নিলাম একটা অংশ আছে সাপোজ PQ। ঠিক আছে, এবার PQ ডান দিকে যতটা সার্কিট আছে, ডান দিকে যতটা সার্কিট আছে আপ টু ইনফিনিটি, আমি ধরে নিলাম তার তুল্য ধারকত্ব হচ্ছে x। মানে তুমি বলতে পারো এইদিকে যতটা আছে তার তুল্য ধারকত্ব হচ্ছে x। মানে PQ রেখার ডান পাশের বর্তনীর তুল্য ধারকত্ব x হলে let the equivalent capacitance of the capacitor বা of the circuit that remains on the right hand side of PQ be x। আমি ধরে নিলাম, যদি ধরে নিই তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা কেমন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখে নাও, এটা পর্যন্ত কোনো অসুবিধা নেই, এখানে তোমার PQ ছিল, তাহলে এখানে তোমার AB যেমন আছে থাক, এরপর থেকে তুমি খেয়াল করে দেখো PQ ছিল, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q। এবার PQ ডান দিকে, ঠিক আছে, ও ডান দিকে একটা দেখো ক্যাপাসিটর এইভাবে আছে, আর এখানে আমি বাকিটাকে ধরে নিয়েছি x। ঠিক,
এই ডান দিকে আমি সবটাকে ধরে নিলাম, সরি এটাকেও বাদ দিয়ে দিচ্ছি কারণ এটা ডান দিকে পিকিউ দিতে হয়ে গেছে, এটাও তোমার থাকছে না। দেখে নাও পিকিউ ডান দিকে যা ছিল এই ক্যাপাসিটরটা পিকিউ ডান দিকে আছে, তাহলে ওটাকেও আমি নেব না। তাহলে ডান দিকের যতটা পার্ট আছে সবটাকে ধরে নিলাম এক্স। তাহলে এটা হয়ে গেল সার্কিট ডায়াগ্রাম। এখন দেখো এই সার্কিট ডায়াগ্রামটার কিন্তু ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করাটা কঠিন নয়। কেন? এই দুটো সমান্তরাল সমবায়, সি আর এক্স সমান্তরাল সমবায়, তারপর তুমি যেটা পাবে তার সঙ্গে সিটা শ্রেণী সমবায়। তাহলে সি আর এক্স এই দুটোর তুল্য ধারকত্ব হচ্ছে সি প্লাস এক্স, সমান্তরালে আছে তাহলে সিম্পল যোগ। তাহলে লাস্ট ফাইনাল হচ্ছে সি আর এটা এই দুটো পরস্পর শ্রেণীতে আছে, তাহলে তুল্য ধারকত্ব কত হবে? আমি লিখে ফেলতে পারি যে তুল্য ধারকত্ব যদি সি ড্যাশ হয় তাহলে সি ড্যাশ ইকুয়াল টু সি ইনটু সি প্লাস এক্স ডিভাইডেড বাই সি প্লাস এক্স। কোন ফর্মুলা লাগালাম? গুণফল বাই যোগফল, দুটো ধারক আছে, যখনই আমি এটাকে ইকুইভ্যালেন্ট টু সি প্লাস এক্স করে নিলাম, এই একটা ধারক আর এই একটা ধারক, দুটো শ্রেণী সমবায়, তাহলে সি ইনটু সি প্লাস এক্স ডিভাইডেড বাই সি প্লাস এক্স। তাহলে এটা পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস সি এক্স আর নিচে পড়ে থাকছে 2c প্লাস এক্স। এই পর্যন্ত অসুবিধা হওয়ার কথা নয়। আমি আবার বলছি, আমি একটা গোটা সার্কিটটাকে ভালো করে ফলো করলাম, ফলো করে দেখলাম একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট আপ টু ইনফাইনাইট পর্যন্ত টানা আছে। তো আমি কি করলাম, একটা পার্টিকুলার সিঙ্গেল অ্যারেঞ্জমেন্ট বাকি ধরে রেখে বাকি সবটাকে ইনফাইনাইট ধরে নিলাম। তাহলে সবটা যদি ইনফাইনাইট ধরে নিই তাহলে আমার ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম হয়ে যাচ্ছে এরকম। সেই ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম থেকে এবির অ্যাক্রসে আমি তুল্য ধারকত্ব বের করে ফেলেছি, কিন্তু এর মধ্যে এক্স ঢুকে আছে, আমাকে এক্সটাকে এলিমিনেট করতে হবে, তাই না? তাহলে আমাকে এক্সটা এখান থেকে এলিমিনেট করতে হবে, এটা কিন্তু উত্তর নয়। কিভাবে এলিমিনেট করব? তাহলে এবার তোমাকে বলি যে অসীম হচ্ছে এমন একটা সংখ্যা যার সঙ্গে 1 যদি প্লাস মাইনাস করি তাহলে কিন্তু সেটা অসীমই থাকে। আমার কাছে যদি 1 কোটি টাকা থাকে তাহলে আমি তোমাকে 1 টাকা দিতে আমার কোনো চিন্তা হবে না, বা তুমি যদি 1 কোটি টাকা আমাকে দিতে চাও আমি 1 কোটি টাকা নেব, সরি 1 টাকা যদি দিতে চাও তাহলে আমি 1 টাকা নেব না। ব্যাপারটা সেরকম যে অসীমের সঙ্গে যদি 1 প্লাস মাইনাস করি তাহলে সেটা কিন্তু ইনফাইনাইট প্লাস 1 লেখা হয় না, সেটাও ইনফাইনাইট লেখা হয়। কি বলতে চাইলাম, এই যে আমি করেছি এটা হচ্ছে ইনফাইনাইট, তাহলে এই ডান দিকটা সবটা ইনফাইনাইট, তার সঙ্গে যদি আমি একটা যোগ করে দিই তাহলে তো এই প্রান্তে চলে আসবো। তাহলে এই ইনফাইনাইটটা যদি x হয় তাহলে এটারও প্রান্তে x হবে। বোঝা গেল? এটা একটা ইনফাইনাইট অ্যারেঞ্জমেন্ট ছিল, এই সার্কিটটা তোমার ইনফাইনাইট বার পর্যন্ত রিপিট করেছে। তো আমি কি করলাম যে এই ডান দিকের পার্টটাকে x ধরে নিয়েছি। তাহলে যদি আমি এইখান পর্যন্ত চলে আসি মানে কি, মানে এখানে ডান দিকে তোমার এরকম ইনফাইনাইট সংখ্যক অ্যারেঞ্জমেন্ট ছিল, সেই ইনফাইনাইট সংখ্যকের অ্যারেঞ্জমেন্টের জন্য তুল্য ধরেছি x। তাহলে সেই x এর সঙ্গে যদি সেই ইনফাইনাইটের সঙ্গে যদি আরেকটা ধরে নিই, আরেকটা এরকম ধরে নিই, তাহলে কিছুই যাই আসবে না, ইনফাইনাইটই পড়ে থাকবে বা ইনফাইনাইটে যা ছিল সেটাই পড়ে থাকবে। তাহলে আমি বলতে পারি এই যে সি ড্যাশ বললাম দিস ইজ ইকুয়াল টু x। বুঝে গেছে? তার কারণ হচ্ছে অসীমের সঙ্গে 1 যোগ করলে সেটা অসীমই পড়ে থাকে, তাহলে আমি এটাকে x ধরে নিলাম। তাহলে এবার এখান থেকে তোমাকে x এর মান বার করতে হবে। তাহলে কি পড়ে থাকছে c স্কয়ার প্লাস cx ইকুয়াল টু 2cx প্লাস x স্কয়ার। তাহলে পড়ে থাকছে x স্কয়ার প্লাস cx মাইনাস c স্কয়ার। দেখে নাও এটা এদিকে গেল, তাহলে 2cx মাইনাস cx আর c স্কয়ারটা ওইদিকে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। অবভিয়াসলি এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং সেই দ্বিঘাত সমীকরণের সরাসরি রুট বের করা সম্ভব নয়, আমাকে শ্রীধরাচার্যের সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে যদি তুমি শ্রীধরাচার্যের সূত্র ব্যবহার করো, তুমি খেয়াল করো এখানে কিন্তু এক ভ্যারিয়েবল হচ্ছে x, তাহলে x ইকুয়াল টু করে থাকবে মাইনাস b, তাহলে মাইনাস c প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু c, সরি ইনটু c স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু a। তাহলে পড়ে থাকছে মাইনাস c প্লাস মাইনাস c স্কয়ার প্লাস 4c স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে মাইনাস c প্লাস মাইনাস এটা পড়ে থাকছে দেখো রুট 5c ডিভাইডেড বাই 2। এবার রুট 5 এর মানটা 1 এর থেকে বেশি, তাহলে এখানে যদি আমি মাইনাস সাইন নিয়ে নিই তাহলে x এর মান মাইনাস চলে আসবে, কিন্তু x হচ্ছে ধারকত্ব, ধারকত্বের মান কোনোদিন ঋণাত্মক হয় না। তাহলে সেখানে আমি বলতে পারি যে মাইনাস চিহ্নটাকে আমি বাদ দিয়ে দিলাম।
তাহলে শুধুমাত্র প্লাস চিহ্নটাকে কনসিডার করলাম। তাহলে x ইকুয়াল টু করে থাকছে মাইনাস সি প্লাস রুট 5c ডিভাইডেড বাই 2। তাহলে ফাইনাল উত্তর রুট 5 মাইনাস 1 divided by 2. This is the equivalent capacitance of the infinite circuit as shown in the figure.